খুবই নিকটবর্তী এখন আইসে গেছে রমজান। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও, সুস্থ রাখো, রমজানের হক যেন আদায় করতে পারি, রমজানের রোজাগুলো যেন রাখতে পারি, রমজানের তারাবি নামাজগুলো যেন পড়তে পারি। এই রমজানে সম্মানিত মুসলিম কেরাম, আপনারা ভালো করে এই কথাটা মনে রাখবেন। সূরা তারাবি আর খতম তারাবির মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। সূরা তারাবি শুধু হক আদায় করা হয়, আপনি নামাজ পড়লেন 20 রাকাত তারাবির নামাজ, আপনি গুনাহ থেকে বাঁচলেন, আপনি সাহাবায়ে কেরামদের রাসূলের দেওয়া 20 রাকাত তারাবি ছিল, আপনি আদায় করছেন, এইটুকুই আপনি মনে করলেন। কিন্তু আপনি বহু অসংখ্য সব থেকে আরো বঞ্চিত হলেন শুধুমাত্র খতম তারাবি না পড়ার কারণে। খতম তারাবি পড়লে আপনি আমার কি লাভ, এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু এই কোরআনে কারীমকে আসমানকে হাত ছিল যে, হে আসমান, তুমি কি আমার এই কালাম নিবা, আমার এই কোরআনকে সম্মান দিবা, আমার এই কোরআনের বিধিবিধান হক আদায় করবা? কোরআন বলছিল আদায় করলে কি লাভ, বলছিল তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাবো, আর তোমার জন্য উত্তম পুরস্কার অপেক্ষা করবে জান্নাত। আসমান বলল, যদি আমি হক আদায় না করতে পারি, কোরআনকে ইজ্জত সম্মান না দিতে পারি, তাহলে আমার পরিণাম কি হবে? আল্লাহ তাআলা বলেন, সৃষ্টির নিকৃষ্ট বানাবো, এমনকি কঠিন জাহান্নামের আগুন তোমার জন্য অনন্তকাল জ্বালানো হবে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এই শাস্তি তোমার ভোগ করতে হবে শুধুমাত্র কোরআনকে সম্মান না দেওয়ার কারণে, কোরআনের আদর্শ নীতি জীবন না চালানোর কারণে। আসমান বললেন, আল্লাহ আমি মাফ চাই, তোমার কালামকে আমি নিব না, কেননা আমি সম্মান দিতে পারবো না, যদি না দিতে পারি অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলব। না নিলে কি তুমি শাস্তি দিবা? আল্লাহ বললেন, না নিলে সৃষ্টির শ্রেষ্ঠও পেলাম না, শাস্তিও দেব না, সুখও দেব না। কয় অসুবিধা নাই, সুখও পেলাম না, কষ্টও পেলাম না, দামিও হইলাম না, নিকৃষ্টও হইলাম না, তাও বলা। আসমান নিলেন না, আল্লাহ তাআলা পাহাড়কে, জমিনের পাহাড়কে হাতলেন, পাহাড়ও বললেন আল্লাহ না নিলে কি শাস্তি আছে? পাহাড়কে আল্লাহ বললেন, না, না নিলে কোনো আযাব নাই, নিয়া না মানলে জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলুন লাগবো। পাহাড় বললেন, আল্লাহ এই আগুন সহ্য করতে পারবো না, আমি আফসাই তোমার কোরআন নিলাম না। এইভাবে আল্লাহ তাআলা সাগরকে হাতলেন, জমিনকে হাতলেন, এরকম ভাবে মাখলুকাত গুলান যখন অপারক হলেন, তারা নিলেন না। সমস্ত মানুষের রুহুর সাথে আল্লাহ কথা বলছিল, আমার কোরআন কি নিবা? সমস্ত মানুষ, জিন, ইনসান বলেছিল, যদি নেই তাইলে কি, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাবা, আর যদি না নেও তোমাদের জন্য সুখও নাই, দুঃখও নাই, আর যদি নেও অনন্তকাল বিশাল নাইস নিয়ামতের জান্নাত অপেক্ষা করতেছে, এই জান্নাতে যাবা। আর যদি নেওয়ার পরে না মানো, কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, জাহান্নামের অনন্তকাল। মানুষ স্বীকার করছিল, হে মালিক, তুমি না মানলে নি জাহান্নামে দিবা, মানলে তো আর দিতা না, না তাহলে তোমার কালাম নিলাম। আজকে এই কোরআনকে আমরা সবাই স্বীকার করার কারণে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়েছে আমার ভাই। যদি না স্বীকার করতাম, মানুষ হইতাম না। এই কোরআনকে আমরা স্বীকার করি, আমরা মানুষ হইয়া দুনিয়াতে আইছি।
অথচ আমরা এই কোরআন দুনিয়ার জমিনে আমরা একদিন হাতে নিলাম না, একদিন পড়লাম না। জন্মের থেকে 80 বছর, 70 বছর, 60 বছর বয়স হয়ে কোনো মূর্খই রয়ে গেলাম। ইমানের শক্তিও বাড়াইতে পারলাম না, আমলও করতে পারলাম না পর্যাপ্ত পরিমাণ। কোরআনের আদর্শ নীতি জীবনও চালাইতে পারলাম না। একটা সুযোগ আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ভাই রাখতে গেছেন। সেটা হলো রমজান মাসে 30টা রোজা যদি দিনের বেলা রাখি আর রাত্রের বেলা যদি তারাবির নামাজটা হাবেজ সাহেবের পিছনে দাঁড়াইয়া একটা মাস খতম তারাবি পড়তে পারি, তাহলে আমি আমার কোরআনকে সম্মান দিলাম। আমি যদি কোরআনের শাফায়াত পাই আমি জান্নাতে যাব, নিশ্চিত যাব। আর কোরআন যদি আমার জন্য বরদোয়া করে আমি জাহান্নামী হয়ে যাব। কোরআন যদি আমাদের জন্য বরদোয়া করে তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। এই জন্য কোরআনের শাফায়াত আমাদের নিতে হবে। কোরআনের শাফায়াত পাওয়ার জন্য একটা উসিলা আছে। দিনের বেলা রোজা রাখার পরে রাত্রের বেলা যেন আমরা তারাবির নামাজ 1 মাস ধরে পড়া খতমটা তুলতে পারি, তাহলে আমরা আশা করতে পারি কোরআনের শাফায়াত পাবো, সম্মানিত হব, দামি হব, নিষ্পাপ হব, জান্নাতে প্রবেশ করতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই তারাবির কিছু নিয়ম আছে। খতম তারাবির এই নিয়মটা হলো যে হাবেজ সাহেবে যখন তাকবীর বলবেন, তাকবীরের সাথে সাথে আপনার তাকবীর গুলো দিতে হবে প্রথম থেকে তারাবি শেষ পর্যন্ত। অনেকে আছে সূরা ফাতিহা পর্যন্ত শেষ হয়ে যাইতেছে, হ্যাঁ চুল কায়, এদিকে তাকায় এদিকে তাকায়, বই আতা হ্যাঁ, অথবা দেরিতে যায়, তাদের খতম উঠতো না। নামের সাথে সাথে আপনার তাকবীর গুলো দিতে হবে। সূরা ফাতিহা থেকে শুরু করে চেষ্টা করবেন সব কোরআনের সম্পূর্ণ 6666টা আয়াত যেন আপনি নামাজে থাকাকালীন, নামাজের নিয়ত বান্দাকালীন, নামাজের ভিতরে থেকে যেন আপনি এই আয়াতগুলো শুনতে পারেন। আপনি নিয়ত মানছেন না, কিন্তু আয়াত 1-2 আয়াত পড়ে হালাইছে, পরে আপনি নিয়ত বানছেন, তাহলে আপনার খতমটা উঠলো। আপনি চেষ্টা করবেন যে আমি তাকবীর পড়ছি ইমামের সাথে সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনের সবগুলো আয়াত আমি নামাজে রাকাত মানে নিয়ত বান্ধা অবস্থায় শুনছি, তাহলে আপনার খতম আপনি নিশ্চিত উঠছে। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আমার কোরআনকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা যেটুকু করছি আল্লাহ কবুল করে নাও, কোরআনের শাফায়াতটা যেন আমি পাই, জাহান্নাম থেকে যেন আমি বাঁচতে পারি, আমার মাফ করে দাও। এইভাবে আপনারা কোরআনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য একটা উসিলা আছে, এই উসিলাটা আপনারা গ্রহণ করবেন। একটা আয়াত যেন নামাজের বাহিরে যেন না যায়, নামাজের ভিতরে থেকে যেন আপনারা শুনতে পারেন। অনেকে আছে দিন খারাপ থাকলে যায় না, অথবা দেরিতে যা, 1 রাকাত 2 রাকাত গেছে ওই সময় গেছে, অথবা রাকাতের নিয়ত পরে বানছে, হ্যাঁ থুতু ফলা বাড়ায় পড়ছে। এরকম দেখা গেছে যে কেউ আছে যে তার মোবাইল আছে,
1 মিনিট কথা কইয়া পরে যায় আর নামাজের নিয়ত বানতেছে, আমরা যেন এগুলো না করি। প্রস্রাব পায়খানার চাপ এটা হইতে পারে, এই জন্য আগে জরুরত সাইরা লবাই, যাতে নামাজের ভিতরে প্রস্রাব পায়খানার চাপ না দেয়। আপনার মোট কথা নিয়তের হয়েছে সবকিছু। আপনি যদি নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ খতম তুলব, তাহলে আপনি মসজিদে আগে যাবেন, প্রস্তাব পায়খানার ব্যাগ আগে হাজত আগে সাইডে নিবেন, মোবাইলের রিংটোন অফ করে রাখবেন, জরুরত যত আলাপ আছে হয় আগে করবেন, না নামাজের শেষে করবেন, ওই মুহূর্তে কোনো আলাপের দরকার নাই। আর থুতু হালকা হালকা মুহের ভিতরে আইলে এটা ডুব গিলে খাইলেই হয়, এটা ফালাবার লেগে আবার আবাইন চেষ্টা করবেন, এটি করার দরকার নাই। এইভাবে আপনারা যদি কোরআনকে সম্মান দিবার লেগে নিয়ত করেন, তাহলে ইনশাআল্লাহ দিতে পারবেন। আপনারা এই ভিডিওটা যারা শুনবেন, নিজেরাও আপনারা যেন খতমটা তুলতে পারেন, কোরআনকে ইজ্জত দিয়া দামি হইতে পারেন, এবং অন্যের কাছে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিন যে আমার ভিডিওটা, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন। নিয়ত করি আমরা যেন রমজানে নিষ্পাপ হইতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেখ। সূরা তারাবির থেকে খতম তারাবি তোলা অনেক উত্তম, এই জন্য আপনাদেরকে পরামর্শ দিতে আছি। আপনারা জায়েজ আছে, জায়েজ থাকলে যে সবকিছুই করুন লাগবো তা না। বউ তালাক দেওয়াও তো জায়েজ আছে, এই জন্য কি বউ তালাক দেওয়ালা? ভিক্ষা করাও জায়েজ আছে, এই জন্য কি ভিক্ষা করে? তুলনা দিতে পারেন, জায়েজ আছে, সূরা তারাবি হয়ে গেল। জায়েজ থাকলে অনেক কিছু করা যায় না, বুঝতেছেন? আপনি যদি উত্তমটা পান, তাহলে কম দামি আপনি নিবেন। দামি মাল যদি আপনি অল্প টাকায় পান, তাহলে তো অল্প টাকায় দামি মাল নাই নিবার সবাই। তো এখন আপনি এই তারাবি পড়বেনই, তাহলে খতম তারাবির মসজিদেই যান, খতম তারাবিটাই পড়েন। আর এই পড়বানি 2, 4, 5, 10 মিনিট এদিক সেদিক করার কি দরকার আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আল্লাহর কালামকে সম্মান দিয়া, আল্লাহরে ভালোবাসিয়া, নবীরে ভালোবাসিয়া, জাহান্নামের কথাগুলো মনে করিয়া জান্নাত পাওয়ার আশায় পরকালে দামি হওয়ার লেগে আপনি কাজটা করেন। আমার এই পরামর্শটা আশা করি আপনাদের ভালো লাগবো। আপনারা সূরা তারাবি না পড়া খতম তারাবি পড়েন, চিল্লি কারাম মনোযোগ দিবেন। তা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেখ।